কেন ডিউটি অফিসার কে? এই বাড়িতে কে গেছিল? এই মহিলাকে কে মেরেছে? এর বাড়িতে কে গেছিল জানতে চাই। আমি এলাকার বিধায়ক। এই মহিলাকে কে মেরেছে জানতে চাই। এই বাচ্চাকে কে ফেলে দিয়েছে? কে গেছিল এর বাড়িতে? কোন মস্তান? ডাকুন আইসিকে। আপনার আইসিকে ডাকুন। কোন মস্তান আমি দেখেছি? শাড়ি ছিঁড়েছে, ব্লাউজ ছিঁড়েছে, ডাকুন। দেখুন, ডাকুন আপনি। ডাকুন আপনি আগে। ডাকুন। ডাকুন আপনি। না কি বসবেন? ডাকুন আগে। আপনাকে খোঁজ নিতে হবে। সিভিল ড্রেসে গেছিল কোন গুন্ডা? কোন গুন্ডা? কোন জিহাদি গেছিল জানতে চাই। ডাকুন আপনি। খোঁজ নিয়ে বলুন। গৌরাঙ্গ ঘোড়াকে ধরতে গেছিল, সে আমরা বুঝে নেব। আপনি তার বাড়িতে মহিলাকে শাড়ি ছিঁড়েছেন, তার স্ত্রীকে, বাচ্চাকে ফেলেছেন। দেখান। সে করাচ্ছি, সবগুলো বাড়িতে সিসিটিভি বসাচ্ছি। আমরা আইসিকে ডাকুন। ডাকুন আপনি। আপনি কথা বলতে পারবেন না, আইসিকে ডাকুন। আপনি ডাকুন আইসিকে। ডাকুন আপনার আইসিকে। ডাকুন। করা গেছিল জানতে চাই, তাদের নাম দিতে হবে। সিভিল ড্রেসে পুলিশ যেতে পারে না, বডি ক্যামেরা ছাড়া পুলিশ যেতে পারে না। আমাদের বলছে, আমাদের সব সময় ঢের মেরে কথা বলবে, এদের গুন্ডা হয়ে গেছে। মেরে দে। বর্গ যা বলবে, তার বাপ যা বলবে, কলকাতা থেকে তাই করতে হবে। আপনি মহিলার ব্লাউজ ছেড়বেন? সিভিল ড্রেসে তারা পুলিশ না জিহাদি না জঙ্গি না বাংলাদেশি রোহিঙ্গা জানতে চাইছি। পুলিশ বাড়িতে যাবে, স্পেসিফিক কেসে 41 এ নোটিশ দিয়ে যেতে হবে। পুলিশকে বডি ক্যামেরা ড্রেসে যেতে হবে, ইউনিফর্মে। আপনি গৌরাঙ্গ ঘোড়াকে নিয়ে এসছেন, আপনি নিশ্চয়ই নিয়ে এসে যখন থানায় রেখেছেন, কেউ না কেউ থানা থেকে গেছিল। আপনাকে বলতে হবে কারা গেছিল। এইখানে দুজন ছিল, এক্ষুনি দাঁড়িয়ে ছিল। এইখানে দুজন এক্ষুনি দাঁড়িয়ে ছিল। চিনিয়ে দেন না আমাকে। ছবি তুলে রাখুন। ছবি তুলে রাখুন। আপনাদের নিয়ে যাব আমি। আমি রিট করাবো আপনাদের দিয়ে পুলিশের বিরুদ্ধে। আমরা আইসিকে ডাকুন। কোথায় পালিয়েছে? ডাকুন। সব সময় বাপার থেকে কথা শোনে না। ডাকুন। সব লোককে তৃণমূল করতে হবে না? সব লোককে তৃণমূল করতে হবে। মেরে দিয়ে পার্টি করবো, মারবো, তারপরে পার্টি হবে। কিছুতেই পারবেন না। যাকে খুশি নিয়ে আসুন, এখানে কিছুতেই পারবেন না। কোন হিন্দু মমতাকে ভোট দিবে না। দরজা না মার, কি অসভ্যের মতো ব্যবহার। এগুলো পুলিশের পরিচয়। মা বোনদের মারছে। ব্লাউজ ছেড়েছে। মা বোন আছে, নিজের বাড়িতেও তো মা বোন আছে। মা বোনের পুরো এরকম অত্যাচার করুক, তারপরে নিয়ে দুপুরবেলা বাচ্চাটাকে ফেলেছে উপর থেকে। কোলে আছে বাচ্চাটা, বাবার জন্য বাচ্চা পড়ে গেছে। বাচ্চা বাবার জন্য কাঁদছে বলে তাকে ঠেলে ফেলে দিয়েছে। আপনাকে দিতে হবে না। আপনি যদি চান এখানে আমি বসে থাকি, সেদিকে ধমকে সুদীপকে তুলে দিয়েছেন। আপনার আইসি রংবাজি দেখিয়েছে। আমাকে পারবেন না আপনি, আমি বলে দিলাম। আপনি উত্তর না দিলে ফল ভোগ করতে হবে, বলে দিলাম আপনাকে। আমি লফুল অ্যাকশন নেব। সবার গায়ে যে হাত তুলতে পারে না, আমরা এরকমই কোনোদিন প্রতিবাদ করবো। আমরা কি মুখ বন্ধ করে থাকবো সবসময় নাকি? গায়ে দিয়ে হাত তুলে দিবে একটা পরপুরুষ মানুষ, গায়ে হাত তুলে দিবে একটা মেয়ে মানুষের? নিজের বাড়িতেও তো মা বোন আছে, মা বোনের পুরো গায়ে হাত তুলুক, তারপরে এখানে আসে পরের বাড়ির বইয়ের পুরো গায়ে হাত। ভাই তোমরা হিন্দু না? হিন্দু না, হিন্দু না। হিন্দু বাড়ি দেখে করে এরা। সবসময় মহিলাদের করে না। আমি তো বলছি আমাদের সামনে ওনার মা বোনের পুরো এরকম। সাতাঙ্গা বাড়িতে কদিন আগে খুন হয়েছে, একজনের টাচ করতে পারে। করছি যে ওর বাড়িতে স্বামী নেই, দরজা লাল বার ভাঙছে। আমি মেম্বার, আমার কোনো না, সে রাখনি লাগে আমার বুঝে। আমার পুরো কথা সব বাড়িতে সিসিটিভি লাগাচ্ছি, সিসিটিভি লাগিয়ে দিচ্ছি সব ভেকুটিয়া সব বাড়িতে। সে রাখোড়ি করার পাশে পুলিশ ছুটে চলে যায় না। আর কেউ পুরো কথা থাকে না। বলবে শুধু এদের পার্টি করছে তো, তৃণমূল বিজেপি পার্টি করছে তো, এদেরকে বড় নেতা এই যে রাখো না পার্টি করবো, এদের মায়ের পার্টি অফিস বানিয়ে দিয়েছে। শ্যামল সাউকে ডেকে বলছে জয়েন করো, জয়েন করেনি বলে বৃন্দাবন চক তার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে তার নাম দিয়ে দিয়েছে কেসে, চার্জশিটে।
আমরা আইও পারবে টিকাতে কেসটা, কষ্ট আদায় করবো, এখন গরমে গরমে ছাড়ুন, তারপর কথা হবে। কষ্ট আদায় করে ছাড়বো। ছাড়ুন না হলে আমরা আমি জানি আইন কি করে আন্দোলন করবো। আর ওই যে স্যারটা গায়ে হাত দিয়েছিল ওনার মা বোন গেলে এরকমই অত্যাচার করুক, তারপরে আমরা ছাড়বো। এভাবে অত্যাচার না, আগে করতে হবে। গরমে গরমে ছাড়তে হবে, তারপর কথা হবে। শুভঙ্কর মেডিকেল করো, মেডিকেল করো, নাম বলতে হবে। আপনি জেনে বলুন, নাম বলবেন হ্যাঁ কি না, ইয়েস অর নো। আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ, বাড়ি নিয়েই যাবো। আপনি ইয়েস অর নো বলবেন, তারপরে যা করার করবো। কেন সিভিল ড্রেসে গেছিলেন? बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম। ভাগ হিন্দুকে এক করেছিলাম। কেন সিভিল ড্রেসে গেছিলেন? মস্তানি টি শার্ট পরে চলে গেছে, চপ্পল পরা পুলিশ, হ্যাঁ ছুটি পরা পুলিশ। পুলিশ যদি যেত তাও ভাবতেই যে না, সময় আমরা নেই, সময় নেই। ওরা আনতে চটি চেয়েছে, পরা আমরা পুলিশ। বুঝতে পারি না, আমরা শুধু বলছি যে কিটা বলছে আমাদের একটু বলুন, আমার ভাইকে যে তুলে নিয়ে যাচ্ছেন কিটা চটি বলছে, পরা আমাদের পুলিশ। কিচ্ছু বলেনি। বলে আপনাদের মহিলা পুলিশ বলে মার খাবো, আমি বললাম, মার কোথায়? দিয়ে আমার পিঠে করে চড় মেরে মেয়েরা আমাদের হাত থেকে কি পুলিশে করেছে? ওই সেখানে আপনি আর কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে। পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিচ্ছে সাজসিং করে। একদিনও কলেজ করে না এই ছোকরাটা, এই গর্গনা হর্গ, একদিনও কলেজ করে না, এইসব করে বেড়ায়। আর এরা থরথর করে কাঁপে ভয়। গৌরাঙ্গ করে এক্ষুনি ছাড়বো। এদের বাবা মা পড়াশোনা করায়নি, করে থাকতে হবে না, আমি তো- পড়াশোনা ওরাই করিয়েছে, তৃণমূল করিয়েছে, আইপ্যাক করিয়েছে। গৌরাঙ্গ না ছাড়লে আমরা আবার মেডিকেল রিপোর্ট করে আবার ওনার নামে গরমে ছাড়ুন, এক্ষুনি ছাড়তে হবে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। দাদা, এক্ষুনি গরমে ছাড়তে বলুন। না, আমার দরকার আরো মহিলা দেখো। গতকাল ছাড়তে বলুন, চলে যাবো। নন্দীগ্রাম থানায় উপস্থিত নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং তার অভিযোগ অনুযায়ী স্থানীয় নেতৃত্বকে হেনস্থা করা হচ্ছে এমনটা অভিযোগ না না, করছেন। নেতৃত্বকে তো ঠিক আছে, মিথ্যা মামলা এখানে 400 করেছে। কদিন আগে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে যোগদান করার জন্য এই আইসি বলেছিল, যোগদান করেনি বলে কবেকার পুরানো একটা কেসে চার্জশিটেও নাম দিয়েছে। সত যা করার করব আমি, সব আমার কাছে তথ্য আছে। এই কালকে ওদের ওই চুরির পাঁচালি পুকুরে নেমে গেছিল, ফ্লেক্স ছিঁড়েছে, টোটো আর টোটো পুকুরে পড়েছে। কোনো আমরা এসব মশা মাছিদের গায়ে হাত দিতে বলি না, প্রশ্নই নেই। হিন্দু এলাকায় সব খারাপ কাজে কেউ থাকে না। 11:30টার সময় গৌরাঙ্গ ঘোড়ার ঘরে গিয়ে তার আগে মেম্বার বাড়িতে গেছে, রাত্রিবেলা দুটোর সময় দিয়ে- হ্যাঁ গেছে, তাণ্ডব করেছে, করে গৌরাঙ্গ করে শ্বশুর বাড়িতে ছিল, সেখান থেকে তো নিয়ে এসেছে। হ্যাঁ, একে বাচ্চাটাকে ফেলেছে। আর এর মিসেসকে কি করেছে তুমি বল? আমাকে চুলমুটি ধরে মেরেছে। সিভিল ড্রেসে গেছে, বডি ক্যামেরা নেই, ইউনিফর্ম নেই। আর এই যে এখানে যে থানার অফিসার, ডিউটি অফিসার, আমি প্রটোকল মেনে এর কাছে এসেছি। ডিউটি অফিসার ইজ দ্য ইনচার্জ অফ দি পিএস, যখন যে ডিউটিতে থাকে। আমি একে বলছি সাইলেন্ট দাঁড়িয়ে আছে। আর এই দাবাং আইসি কোথায় আপনার? ডাকুন না, ডাকুন। সেদিন হিরো হয়েছে খুব সোশ্যাল মিডিয়াতে, ডাকুন ওকে। আমি এদেরকে দিয়ে মেডিকেল করাচ্ছি, হ্যাঁ, মেডিকেল না মেডিকেল করাবো এবং যা করার করবো। কি হয়েছে আপনারা বলুন, বলুন। চুলমুটি ধরে নিচে ফেলে দিয়েছে, আর ওরা লেগেছে বৈশাখ ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, ব্লাউজ ছিঁড়ে দিয়েছে। ছেলেকে খুলে দেখানো যাবে, দেখা যাবে। বলুন, দেখুন। হাত ধরে রেখেছি বলে বলছে তুমি হাত ধরো কে? বলে আমার হাত থেকে দেখছে, বলছে মহিলা পুলিশকে ডেকে দেখবো, তোমাদের ধরাবো, এরকম বলছে। মহিলা পুলিশ ছিল ওদের সঙ্গে, না না, ওরাই ছিল। ড্রেসে গেছিল, না, হ্যাঁ না। বডি ক্যামেরা ছিল, বডি ক্যামেরা ছিল না। চটি পরা পুলিশ। বডি ক্যামেরা নেই, ইউনিফর্ম নেই, মহিলা পুলিশ নেই, তারপরে কি বলবেন? 41 নোটিশ দিতে হয়। বিলো 7 ইয়ার যে সাজা, হঠাৎ গিয়ে বলছে গোপাল পাত্র বাড়ি। হ্যান্ডবুক দেখুন, 41 নোটিশ ম্যান্ডেটারি।
বাপের বাড়িতে ছিলাম, হঠাৎ গিয়ে 41 এ নোটিশ ম্যান্ডেটারি, বলছে নোটিশ একটা দিয়ে করে ডেকে এই জিজ্ঞাসাবাদ ছেলেটাকে করে কি অ্যারেস্ট করতে পারে। তৃণমূল আইপ্যাড বলে দিয়েছে ধরে নিয়েছে। আরে ধরে নিয়েছে কি করবেন? 7 মাস 8 মাস করে রেখেছে, কিন্তু দল পরিবর্তন কেউ করেনি। এখানকার হিন্দুরা তৃণমূল করবে না, জামাত করবে না, যত চেষ্টা করুন। বিধানসভা ভোটকে মাথায় রেখেই কি কর্মীদের উপর চাপ দেওয়া আরে কন্টিনিউয়াস করে 2021 সাল থেকে করে, প্রত্যেক সময় করে। এখানে হিন্দুদের উপর, হিন্দু গ্রামে পুলিশের অত্যাচার, তৃণমূল বলে কোনো বস্তি নেই, এদের উপর যত রকম পারে অত্যাচার করে। কোন 17টা অঞ্চলে কোন প্রমুখ নেতাকে জেল খাটায়নি এই 5 বছরে। ওই জন্য 1956তে মমতা হেরেছিল, তারপরে ওই ভাটাংশু হেরেছে এখানে 8200 ভোটে। 4 মাস পরে এখানে বিজেপি 20,000 ভোটে জিতবে। এই যত অত্যাচার করবে, এই নন্দীগ্রাম থানা স্বাধীনতা আন্দোলনে এই থানা ব্রিটিশের দারোগাদের খেদিয়েছিল। এখানে যত এইসব করবে তত হিন্দুরা ঐক্যবদ্ধ হবে এবং এদের বিরুদ্ধে ভোট যাবে। মন্ডল সভাপতি বা তার ভাই কাকে গ্রেফতার করা হচ্ছে বা কি ধারা ভাইকে কি ধারা ফারা সব পেয়ে গেছি। গৌরাঙ্গ ঘোড়াকে ধরে এনেছে ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তা, 7 জনের নামে এফআইআর করেছে। সে এই কেস হচ্ছে বিলো 7 ইয়ার্স আপনার পানিশমেন্ট। এই কেসে 41 এ নোটিশ ম্যান্ডেটারি। 41 এ নোটিশ ছাড়া পারে না। 11:30-তে এর বাড়িতে গেছে, ও বাড়িতে ছিল না, শ্বশুর বাড়িতে ছিল। চটি পরে, সিভিল ড্রেসে, টি শার্ট পরে মস্তানদের মতো, গুন্ডাদের মতো, জেহাদিদের মতো গিয়েছে। গিয়ে ওকে পাইনি বলে এর বউর ব্লাউজ ছিঁড়েছে, শাড়ি ছিঁড়েছে, বাচ্চাকে ফেলেছে, ওকে চুলের মুঠি ধরে মেরেছে। কোনো মহিলা পুলিশ ছিল না। তারপরে তার শ্বশুর বাড়িতে গিয়ে তাকে ধরেছে। তাকে ধরেছে সে তো আমরা কোর্টে ফরওয়ার্ড করবে, বুঝে নেব, হাইকোর্ট খুললে বুঝে নেব। কিন্তু আমার প্রশ্ন, 41 এ নোটিশ না দিয়ে যাবেন কেন? দ্বিতীয় প্রশ্ন, ইউনিফর্ম ছাড়া যাবেন কেন? তৃতীয় প্রশ্ন, বডি ক্যামেরা ছাড়া যাবেন কেন? চতুর্থ প্রশ্ন, মহিলা এবং শিশুর গায়ে হাত দিবেন কেন? এই যে ডিউটি অফিসার, এ 15 মিনিট ধরে আমার বক্তব্য শুনে যাচ্ছে, উত্তর দিতে পারছে না, উত্তর দিতে পারছে না। উত্তর ওর কাছে নেই, কারণ কলকাতা থেকে ফোন এসেছে, এ করেছে। আর এখানকার ওই মালটি যে কলেজ করে না, দালালি করে বেড়ায়, ফুটাপাটি, নিজের গ্রামে ভোটে হারে বুথে, সে কলেজ করে না এখানে সীতানন্দ কলেজে। সে এখানে তৃণমূলের হিন্দু নেতা, কিন্তু তৃণমূলটা তো এখানে মুসলিম লীগ। ও সভাপতি ছিল, ওকে সরিয়ে দিয়েছে হিন্দু বলে। 7 জনের কোর কমিটি করেছে, তাতে 4 জন হচ্ছে মুসলিম। সব দেবব্রত মাইতির মার্ডার কেসের আসামিরা হচ্ছে এখানকার নেতা। অতএব সেই ফুটাপাটির পুলিশ আছে, পুলিশ বাবা পার করেগা। ফেব্রুয়ারি মাসে 3য় সপ্তাহের পরে এমসিসি চালু হলে এই আইসি কোথায় যায় আমি দেখব। আর এপ্রিল মাসে সরকার পরিবর্তন হলে আপনারা সবাই কোথায় যান আমি দেখব, কোথায় যান আমি দেখব। মেডিকেল করাও, মেলে এফআইআর পাঠাও। কালকে কোর্ট বন্ধ, 29 তারিখে ভ্যাকেশন বেঞ্চে নিয়ে চলো, আমি থাকবো হাইকোর্টে, দেখা হবে। হাইকোর্টে মামলা করতে চলেছেন। আমি এখন মেডিকেলটা করো, মেডিকেল করিয়ে সুন্দর করে বাড়িতে রাখো। আর ওকে 12টায় ধরেছে, ফরওয়ার্ড যদি করে ভালো, না করলেও যা ব্যবস্থা আমাদের আছে নিবে। আমাদের লোককে জেলে রাখলেও আপনার যে আছে তাকে বলে দিবেন, একজনকেও আপনার এই আইসি কেন, আপনার যে এসপি ইনচার্জ কেন, কেউ কিছু করতে পারবে না, নিশ্চিত। আর এটার হিসাব হবে, আপনাকে বলতে হবে, বলতে হবে। আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, কারা কারা গেছিলেন আমার কাছে আছে রেকর্ড, দেখা হবে। চপ্পল পরা পুলিশ, চলো তুমি মেডিকেল করো, মেডিকেল করাও। এ তো এর
নেই, এর দম নেই, এর দম নেই। ফিউজ পার্টি তুমি মেলে পাঠাও, আন্ডার বিএনএস ও ট্রিট করতে বাধ্য হবে, করো। আর সোমবার দিন ভ্যাকেশন বেঞ্চে কোর্টে নিয়ে চলো, রিট করো। কথা বলছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। নন্দীগ্রামে আপনার 1956 ভোটে জয়ের পর থেকে দেখা গিয়েছে একাধিক সময় এই অভিযোগ উঠে এসেছে, বিজেপি কর্মী কখনো স্থানীয় নেতা। এই জন্য জাস্টিস অমৃতা সিনহা এই নন্দীগ্রামে 37টা মামলা স্টে লাগিয়ে দিয়েছে। জাস্টিস অমৃতা সিনহা 37টা মামলায় পার্মানেন্ট ইনজাংশন স্টে দিয়ে দিয়েছে। এই জন্য কিছুদিন আগে জাস্টিস অনারেবল জাস্টিস জয় সেনগুপ্ত নন্দীগ্রামের ম্যাক্সিমাম মামলা সেখানে সব কোয়াশ করে দিয়েছে, আমার এগেন্স্টে যেগুলো করেছে নেতৃত্বের বিরুদ্ধে। কদিন আগে শ্যামল সাউ, অত্যন্ত গোবেচারী সরল মানুষ, পঞ্চায়েত সমিতি সভাপতি, তাকে ডেকে এই আইসি বলেছিল জয়েন করো, আমাকে বলেছিল। তৃণমূলে? হ্যাঁ, তারপরে জয়েন করার ব্যাপার নেই, এখানে কাকে কে জয়েন করাবে? হিন্দুরা তো একদম এক কাট্টা, এমনকি মুসলিমরাও মুখ ঘুরাচ্ছে, কারণ মুসলিমদের তো কোনো লাভ হয়নি। সুপিয়ান আর সাউদ্দিনের বাড়ি হয়েছে, গরিব মুসলমানের কোনো লাভ হয়নি। তারা তো বিজেপি শাসিত রাজ্যে গিয়ে, সুরাটে পুনেতে গিয়ে তারা দর্জির কাজ করে সংসার চালাচ্ছে বিজেপি রুল স্টেটে। 17,484 জন মুসলমান ছেলে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করে সংসার চালানোর জন্য, এটা তারাও বিরুদ্ধে। আর এরা ওই যে কার্বাইড দিয়ে ফল পাকানো হয় না, কাঁঠাল পাকানো হয়, আম পাকানো হয়, এরা চেষ্টা করছে মরিয়া হয়ে কি করে মমতা ব্যানার্জি তার ভাইপো আইপ্যাককে খুশি করা যায়। এগুলো লাভ হবে না, আর আমি ছাড়বো না। এই বোনের গায়ে হাত দিয়েছে, এই বাচ্চার গায়ে হাত দিয়েছে, এর হিসাব হবে, হিসাব হবে, হিসাব হবে। আপনি ক্যামেরা বন্ধ করে ওকে কি করেছে শুধু নিজের চোখে দেখে যান, দেখে যান। আমি আপনাকে বলে গেলাম ঠিক জায়গায় দেখা হবে। কোথায় কোথায় পালিয়েছে আপনার ভাই? কোথায় পালিয়েছে? কোথায় থাকে? কোথায় ও থাকে? কোথায়? হ্যাঁ, এখানে ছিল দুজনে, এখানেই ছিল দুজনে। আমি মানে কিছুক্ষণ আসার সঙ্গেই দেখছি এখানে দুজনে ছিল। আমার কাছে সিসিটিভি পেয়ে গেছে, লুকিয়ে গেছে লুকিয়ে গেছে, এখানেই ছিল। আমার কাছে সিসিটিভিতে ছবি যে আছে। ব্লাড ছিটছে সে এখনই এখানে দাঁড়িয়ে ছিল, সেই ছিটছে। এখানে বেরোনোর সময় সিসিটিভি ফুটেজও পেয়ে গেছি, আর আমার ঘোড়াকে গৌরাঙ্গকে নিয়ে ঢুকার সময় সিসিটিভি ফুটেজ। গৌরঙ্গ ঘোড়াকে ছাড়তে বলুন। রন্ধ্রে রন্ধ্রে সব লোক ঢুকে আছে, রন্ধ্রে রন্ধ্রে। মমতাকে হারানো লোক আমি 5 বছর সরকার চালাতে দিইনি। আপনার পুলিশ মন্ত্রী টেংরি কাপে আমাকে দেখলে বলে গেলাম, খুব খারাপ জায়গায় হাত দিয়েছেন, মহিলার গায়ে হাত দিয়েছেন। কথা বলছিলাম রাজ্যের বিরোধী দলনেতা মেডিকেল করাও, যা যা বলে গেলাম। সঙ্গে। তিনি যেমনটা যা বলছেন, যা বলে বিজেপি গেলাম কর্মীকে হেনস্থার অভিযোগে নন্দীগ্রাম থানায় উপস্থিত হয়েছেন রাজ্যের বিরোধী এপ্রিল দলনেতা মাসের শুভেন্দু পরে অধিকারী কোথায় যায় এবং আমি দেখি। কর্মীর পরিবারকে নিয়ে কোথায় যায় দেখি। 29শে সরকার ডিসেম্বর থাকবে না। মামলা করা হবে এমনটাই দোকান জানালেন দরজা লাগিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছুটে পালিয়ে। ক্যামেরায় হ্যাঁ? দীপ্তেন্দুর সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, নন্দীগ্রাম। আপনি বিকালে যান, তুমি মেডিকেল করো, মেডিকেল করো। আর এই রাজা কোথায় গো? সমস্ত একুটি আর তুমি আগে মেডিকেল করো, যাবো তুমি গড় ফর স্পেসিফিক কেস হয়েছে কোর্ট থেকে বের করতে হবে। এটার আগে টেনে নিয়েছি তুমি তো একটু কর, তুমি একটু নিয়ে যাও ধনঞ্জয় কোথায় ভাই, তুমি সব CCTV পাঠাও আমাদের সমস্ত সভাপতি বাড়িতে করলে সিসিটিভি সব বাড়িতে সিসিটিভি লাগাও। এদের খেলা আমি দেখাই, খেলা দেখা। আইসি কোথায়? ও পালি ওসব কথা বলে কোনো লাভ নেই। বর্ধমান থেকে একটু চোর একটা, ওটা আমি চিনি না, আমি কি করতে হয় করবো। তুমি শুধু মেডিকেল যা যা বলে গেল করো, যা যা বলে গেলাম করো, বাকিটা আমি করবো। তুমি একদম খাদবে না, তুমি মেডিকেল যা যা বলছো করো। এই রাজা, এদেরকে নিয়ে যাও, মেডিকেল করাও, MLA অফিসে বসাও, ওখান থেকে মেল করে কমপ্লেন করাও, আর ওর তুমি লয়ার পাঠাও, আমাদের লয়ার টিম পাঠাও, গৌরাঙ্গের সঙ্গে মিট করো। FIR এর কপি আমরা পেয়ে গেছি, মিট করাও। আর কালকে কলকাতা নিয়ে যাও হাইকোর্টে, সোমবার ভ্যাকেশনে মিট করাবো।
তুমি তোমার জামা কাপড় যা যা হাত দিয়েছে ছিঁড়েছে সব গুছিয়ে রাখবে। তুমি আগে মেডিকেল করিয়ে এফআইআর করো, তারপরে ওকে জামা কাপড় সব কিনে দাও। কিনে দাও, ছাড়া হবে না। নিয়ে যাও, অফিসে নিয়ে যাও, নিয়ে যাও। আর গৌরাঙ্গের কাছেও লোক পাঠাও, খাওয়ার ব্যবস্থা করো, খাওয়ার ব্যবস্থা করো, চাদর টাদর দাও। দাঁড়াও কি করে